ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে বিজেপি বিধায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নিরাপত্তা জোরদার করতে মালদা জেলার হাবিবপুরের ব্লকের ভবানীপুর কেদারিপাড়া ও মাদ্রাসি ডাঙ্গা এলাকায় জোর কদমে চলছে জমি অধিগ্রহণের কাজ। মাপজা একবার হয়েছিল, হওয়ার পরে আর কোনো কাজ হয়নি, কিছুই করেনি, এদিকে কোনো কাজই করেনি। কেন করতো না? এখন কীভাবে বলবো সরকারের ব্যাপার। আগে সরকার তো খালি মাপই করেছে, আর কিছুই করেনি। এই তৃণমূল সরকার চলবে না, এই বিজেপি সরকার এসে দেখছি যে হ্যাঁ তার গেরা ওই যে মাপযোগগুলো করে দিচ্ছে, এখন মনে হয় যে কাজ হবে। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় জমির মাপযোগ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকা পরিদর্শনে যান হাবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক ভূমি সংস্কার দেবাহুতি ইন্দ্র, হবিপুর ব্লকের বিএলআর এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা। আজকে আমরা স্পটগুলো ভিজিট করছিলাম। আমাদের 12টা টিম যেহেতু কাজ করছে, আমরা সেই স্পটগুলো দেখছিলাম যে কিভাবে তারা মেজারমেন্ট করছে বা ভেরিফিকেশনের যে কাজটা হচ্ছে। এখন অবধি কি পজিশন স্যার দেখেন? তারা এখনো খানিকটা এগিয়েছে, আমাদের কিছুটা তো দেওয়া হয়ে গেছে 10 একর মতো, আর তার বাইরে এখনো অলমোস্ট আমাদের বৈষ্ণবনগর পার্টটা মানে কালিয়াচক 3 পার্টে আমরা 19 একর মতো রেডি করেছি। 19 একর না, 19 কিলোমিটার হয়ে যাবে, 19, আর এখানে কিছুটা রেডি হচ্ছে। 15 একর মতো তো হয়েই যাবে আশা করছি। নদীপথে নৌকায় করে তারা ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে জিরো ল্যান্ড এলাকায় পৌঁছান এবং সেখানে চলতে থাকা জমি অধিগ্রহণ ও সীমান্ত সুরক্ষা সংক্রান্ত কাজ খতিয়ে দেখেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই প্রায় 25 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। মোট 260 একর জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যতগুলো আমাদের ল্যান্ড অফিসার আছেন এবং এডিএম এলআর ম্যাডাম, তিনিও আমাদের সঙ্গে পরিদর্শনে ছিলেন। আর আমরা সেখানে বর্ডারে এই কৈচনা মৌজা 110 এবং মাতাসি ডাঙ্গা মৌজা 109, এই মাতাসি ডাঙ্গা মৌজা এই যে আমরা সেখানে দেখেছি যে মাপযোগ হয়েছে। এইখানে কোনো জমির মালিক যদি থাকে তাহলে আপনারা বিএলআর সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।